বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুবই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি সমস্ত ভৌতবিজ্ঞানের সমস্ত অধ্যায়ের প্রশ্ন আমি তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে ডিসকাশন করে দেবো। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অল্প অল্প কিছু প্রশ্ন আমি সাজেশন রূপে বানিয়েছি। এই সাজেশনগুলো কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করবো আজকে। তো বেশি না কথা বলে ভিডিওটা আমি শুরু করবো, এবং তোমরা স্কিপ না করে কিন্তু প্রশ্নগুলো ভালো করে রেডি করো, ঠিক আছে? আর আমি সবসময় যেটা বলি যে চ্যানেলে যদি তুমি প্রথম নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন দেওয়া হয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নগুলো দেখে নাও। আমার প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে তাপন মূল্য কী, ইম্পর্টেন্ট আছে। নেক্সট, বায়োফুয়েল কীভাবে তৈরি করা হয়, এর ব্যবহার লেখো। 3 নাম্বার, ফায়ার আইস বা আগুনে বরফ বলতে কী বোঝো? দেখো, তোমরা সবাই জানো ফায়ার আইসটা হচ্ছে মিথেন হাইড্রেট, ঠিক আছে? এটা খুব সুন্দর করে বইয়েতে সব দেওয়া আছে। 4 নাম্বারে দেখো স্থিতিশীল উন্নয়ন কী। 5 নাম্বারে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো। 6 নাম্বার হচ্ছে সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো। 7 নাম্বার হচ্ছে বর্জ্য থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। 8 নাম্বার হচ্ছে পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলতে কী বোঝো। আর 9 নাম্বার হচ্ছে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী। ঠিক আছে, এই কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার প্রথম অধ্যায় থেকে। চলো সেকেন্ড অধ্যায়ে যাওয়া যাক। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ আছে। এখান থেকে তোমাদের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। নেক্সট, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। পরেরটা দেখো, কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়। বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের কি আচরণ থেকে বিচ্যুতির দুটো কারণ উল্লেখ করো। নেক্সট দেখো 4 নম্বরে আছে অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। নেক্সট, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার। এই পরীক্ষার লব্ধ থেকে কীভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যাবে। 6 নম্বরে দেখো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। 3 নম্বর অধ্যায়টা দেখো তাপের ঘটনাসমূহ থেকে কী। এখান থেকে মোট 6টা কোশ্চেন দিয়েছি। দেখো, তাপ পরিবাহিতা কাকে বলে, এর একক কী। তারপরে দেখো তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সাদৃশ্য ও বিসাদৃশ্য উল্লেখ করো। নেক্সট, তরলের আপাত, প্রকৃত ও প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো। নেক্সট, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো। নেক্সট, তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো। পরেরটা দেখো কঠিনের দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এই 6টা কোশ্চেন করলে তোমাদের তৃতীয় অধ্যায় মোটামুটি বড় কোশ্চেনটা মেকআপ হয়ে যাবে। নেক্সট দেখো আলো চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, এবং এটা থেকে কিন্তু টোটাল 12 মার্কের প্রশ্ন তোমার এখান থেকে পাবে, ঠিক আছে? আলো চ্যাপ্টার থেকে আলো এবং চলতরিত্রী। তো আলোটা থেকে দেখো, প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ, অর্থাৎ R=2F, এটা প্রমাণ করতে হবে। নেক্সট কি না, এটা চুক্তিকোণের রাশিমালা যেটা দিয়েছে, প্রমাণ করো ডেল্টা I1 + I2 - কোণ A, ঠিক আছে? নেক্সট দেখো লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। পরেরটা হচ্ছে আলোর বিচ্ছুরণ কী। তারপর দেখো হাইপারমেট্রোপিয়া কী, প্রতিরোধের উপায়। তারপর দেখো রৈখিক বিবর্তন কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সূর্যবর্ণালী ঘটনার শর্তগুলি লেখো। আর পরেরটা দেখো গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন, ঠিক আছে? এবার চলতরিতে আসি। দেখো চলতরিত্রাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকদের পরীক্ষার্থীদের জন্য, কারণ এখান থেকেও 12 নম্বর তোমরা পাবে। তো দেখো কী কী প্রশ্ন আছে। ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। লেন্জের সূত্রটি বর্ণনা করো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বর্ণনা করো। ওহমের সূত্রটি বর্ণনা করো। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো। বৈদ্যুতিক বাতি অনুমানের মূল্যায়নকরণ কিভাবে করা হয়। অ্যাম্পিয়ারের সন্তরম নীতিটি ব্যাখ্যা করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। এসিকে ডিসিতে এবং ডিসিতে এসিতে রূপান্তরিত করার জন্য কোন কোন যন্ত্র সাহায্য করে, এবং বাল্যচক্রের ঘূর্ণনের নীতিটি ব্যাখ্যা করো। এই 10টা কোশ্চেন কিন্তু চলতরিত থেকে করলে তোমার কিন্তু বড় কোশ্চেন যা আসবে সব জানা পড়বে, ঠিক আছে? দেখো এই ভিডিওটা করলে কিন্তু আমার মনে হয় না যে আর তোমাদের অসুবিধা থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন তোমরা যদি খুব সুন্দর করে রেডি করো। নেক্সট পরেরটা দেখো সপ্তম অধ্যায় থেকে কি না, পরমাণু নিউক্লিয়ার সপ্তম অধ্যায় আছে তোমাদের। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে তেজস্ক্রিয়তা কী, এর ব্যবহার লেখো। দ্বিতীয় প্রশ্ন, কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা, ব্যাখ্যা করো। 3 নাম্বার হচ্ছে দেখো ভর ত্রুটি কী, নিউক্লিয় সংযোজন যে শক্তি মুক্ত হয় তার উৎস কী। নেক্সট দেখো নিউক্লিয় সংযোজনের ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ এটা তোমরা এরকমভাবে পেতে পারো পরীক্ষাতে যে নিউক্লিয় ফিশন এবং নিউক্লিয় ফিউশন,
এর পার্থক্য লেখো। ঠিক আছে, কিন্তু গুলাবে না, এটা সেমই। নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজনটাকে ইংলিশ টার্মে ওটা নিউক্লিয় ফিশন এবং নিউক্লিয় ফিউশন করা হয়েছে। তারপরটা দেখো, আলফা বিটা গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা কার বেশি? 6 নম্বরে দেখো, আয়নিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? এবার অষ্টম অধ্যায় এসো কেমিস্ট্রি থেকে। পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা কী আছে না, আয়নায়ন বিভব বা আয়নায়ন শক্তি বা আয়নায়ন শক্তি বলতে কী বোঝো? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কী? তড়িৎ যদি যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর হচ্ছে যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো ও উদাহরণ দাও। এনি এর সম ইলেকট্রনযুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন উদাহরণ দাও। NaCN গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন? আর 8 নম্বরের প্রশ্ন হচ্ছে, যদি যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, আয়ন যদি হবে না, ওটা আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। ঠিক আছে, নেক্সট, পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে কী কোশ্চেন? 3টে কোশ্চেন মোটে দেওয়া হয়েছে। ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো। NaCl আর HCl এর লুইস ডট গঠন করো। লুইস ডট একটা তোমাদের প্রতি বছরই আসে। N2 অণুর গঠন ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কটা কোশ্চেন খুব সুন্দর করে রেডি করবে 2025 সালের জন্য। নেক্সট দেখো, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। কি? তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো? দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো। জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। কোনো বস্তুর ওপর সোনা ও রূপোর প্রলেপ দিতে কী কী তড়িৎ বিশ্লেষণ লাগে? ঠিক আছে, দেখো, সোনার প্রলেপ দিতে সম্ভবত পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, রূপোর প্রলেপ দিতে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড এবং সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে রূপোর প্রলেপ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড আর রূপোর প্রলেপ দিতে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, এবং অ্যানোড ও ক্যাথোড হিসেবে কী কী ব্যবহার করবে, এটা তোমরা একটু ভালো করে রেডি করবে। নেক্সট দেখো, পরীক্ষাগারে রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। অজৈব রসায়ন দেখো, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া শর্ত, সমীকরণ সহ লেখো। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো। লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝো? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয়, সমীকরণ সহ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার লেখো। H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? N2 প্রস্তুতিতে সরাসরি NH4NO2কে উত্তপ্ত করা হয় না কেন? নাইট্রোলিন কি, এটা কিভাবে উৎপন্ন হয়, সমীকরণ সহ লেখো। অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো। শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কি? কীভাবে তড়িৎ বিশ্লেষণের দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে কী ঘটে, সমীকরণ সহ লেখো। এসওকে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা হয় না কেন? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন এসওকে কীভাবে H2SO4 পরিবর্তিত করা হয়, সীমিত সমীকরণ সহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও। নেক্সট দেখো, শর্ত ও সীমিত সমীকরণগুলোকে ইউরিয়া কীভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো। কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপোর চুড়ির ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে এবং ক্যাথোড রূপে কী কী ব্যবহার করো, খুব ইম্পর্টেন্ট 16টা। নেক্সট দেখো, ধাতুবিদ্যা থেকে কিনা থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়ন উৎপাদনের বিক্রিয়াটি সীমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আমার হচ্ছে জৈব রসায়ন থেকে কী আছে, জৈব ও অজৈব যৌগের মধ্যে দুটো পার্থক্য। কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্যকরী মূলক কাকে বলে, উদাহরণ দাও। অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার উল্লেখ করো। বিক্ষিপ্ত সূর্যলোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন হয়, কী উৎপন্ন হয়? পলিমারাইজেশন বিক্রিয়ায় একটি উদাহরণ দাও। ইথিলিন অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়ায় কী ঘটে, সমীকরণ সহ দাও। আইউপ্যাক নাম দুটো করবে যেগুলো দেওয়া আছে। প্রতিস্থাপন বিক্রিয়া ও দ্রুত বিক্রিয়ার উদাহরণ দাও। জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কীভাবে করবে? ইথিলিন অ্যাসিটিলিনের সঙ্গে H2O Br2 এর বিক্রিয়াগুলি লেখো শর্তসহ। কীভাবে ইথিলিনের মধ্যে দিয়ে কীভাবে ইথেন ও ইথিলিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে? কার্যকরী মূলকটিকে শনাক্ত করো এবং ইথেনল, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড, মিথানল। ডিনিটার স্পিরিট কী বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লেখো। এগুলো সব তোমরা রেডি করবে, ঠিক আছে, খুব সুন্দর করে রেডি করবে। এগুলো করলে মোটামুটি বড় কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট এবং প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।